আমাদের জীবন বাজি রেখে তো রোগীদেরকে সেবা দিতে পারবো না। আপনারা এই বহিরাগত যারা নার্সরা ডক্টররা আছে তাদেরকে আপনারা নিরাপত্তা দিবেন। আমরা নিরাপত্তার জন্য আজকে এখানে আসছি, শুধু আপনাদের মঙ্গলের জন্য। কোনো ডাক্তার কোনো নার্স হাসপাতাল ছেড়ে মা বাপ ছাড়তে পারবে, হাসপাতাল ছাড়তে পারবে না। মা বাপ সজীব ভাই, উনি আমাদের একজন সিসিউর একজন স্কিলড এক্সপার্ট একজন ডাক্তার। উনাকে ওরা বেধড়ক ভাবে মেরেছে, হ্যাঁ, এবং যারা মেরেছে তারা চিকিৎসা সম্পর্কে বা তাদের কোনো আইডিয়াই নাই, হ্যাঁ, কিন্তু তাদের ধারণা তাদের বাবাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি আদৌ জানে চিকিৎসার প্রসিডিউরটা কি? তারা কিছু জানে না, কিন্তু তারা কিভাবে বুঝলো যে চিকিৎসা পদ্ধতি ভুল ছিল? দ্বিতীয়ত, এই যে এভাবে সিসিউর মতো একটা ইমার্জেন্সি জায়গায় এভাবে বেধড়ক ভাবে মারছে, ওখানে আরো অনেক পেশেন্ট ছিল না? ওদের জিনিসটা হ্যাম্পার হয়েছে না? ওখানে আমরা একজন দেখছিলাম যে একজন গর্ভবতী নার্সও ছিল, ওনার গায়ে আঘাত হানতো, ইনস্ট্রুমেন্ট গুলো ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে, যেটা সিসিটিভিতে দেখা যাচ্ছে। এই জিনিসটা আমাদের লস না? আমাদের বাকি পেশেন্ট গুলোর কথা একবার চিন্তা করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনাকে মেরে কানের কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস বলি আমরা এটাকে, হ্যাঁ, ধরেন কানে পার্শিয়াল হিয়ারিং লসও হয়ে গেল। একজন ডাক্তারের হিয়ারিং লস মানে বুঝতে পারছেন যে আমরা যে কানে স্টেথোস্কোপ দিই, যে কানে আমরা মানুষের হার্টবিট শুনি, সিসিউর একজন ডাক্তার তার হিয়ারিং লস। আমরা আসলে সেভাবে আশ্বাস পাইনি, কিন্তু আমরা আশাবাদী যে আমাদের পক্ষেই রেজাল্ট আসবে। এখন দেখা যাক কি হয়। আমরা অপেক্ষা করছি একটা সুন্দর সমাধানের জন্য, যে আমাদের নিরাপত্তাটা আমাদের দেশে আমরা নিশ্চিত করতে পারবো। সবকিছুর এভিডেন্স আছে, আপনারা যত দ্রুত বিচার করবেন, সুষ্ঠু বিচার করবেন, আমরা কাজে ফেরত আসবো। আমাদের মোটো একটাই যে কি আমরা সেবার জন্যই আসছি, ঠিক আছে? তো আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, আমরা তাড়াতাড়ি আসবো। বিচারটা সুষ্ঠু করেন এবং তাড়াতাড়ি করেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। একটা স্পেশালাইজড ওয়ার্ড যেটা কার্ডিওলজি, সেখানে রোগীকে প্রটোকল অনুযায়ী, মেডিকেল প্রটোকল অনুযায়ী ভর্তি করা হয়। যখন তার জীবন সংকটাপন্ন হয়, শতকরা 80% মৃত্যুর ভয় থাকে, তখন তাকে কার্ডিওলজিতে নেওয়া হয়। এমন অবস্থায় যে মুহূর্তে এই ঘটনাটা ঘটেছিল আপনারা ভিডিওতে ভালো করে দেখছেন, এবং আমি আপনাদেরকে আবারও, যেহেতু আপনারা সবাই মেডিকেল পারসন না, সেই জন্য আপনাদের জনসাধারণকে আমি অবহিত করতে চাই যে
আমাদের জীবন বাজি রেখে তো রোগীদেরকে সেবা দিতে পারবো না। তাই সেই হিসাবে আমাদের নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কর্মবিরতিতে আছি। এখন আমাদের রোগীদের ব্যাপারে কোনো আক্ষেপ নাই, আমাদের আক্ষেপ হচ্ছে হসপিটাল প্রশাসনের প্রতি আর দেশের প্রশাসনের প্রতি, যে যারা আমাদের কখনো নিরাপত্তা দিতে পারছে না। স্থায়ী একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে আর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে আমরা ইন্টার্ন বাইর এবং সিয়েরা আজকের মধ্যেই আপনার হচ্ছে কি কর্মবিরতি স্টপ ঘোষণা করার জন্য প্রস্তুত আছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তো আমি এখন প্রায় ভর্তি হয়েছি, 6 দিন হয়েছি। আমরা এই মারামারিটা ঘটানো হয়েছে, ডাক্তার সব ফারে গেছি, আমরা ওখানে সিরিজে পাই না। ডাক্তার এই কালকে আসছিল, উনি বলতেছে তোমরা আমি সিট যেতদিন কাটি দিই না এতদিন এখানে ভর্তি থাকো, সিদ্ধান্ত হওয়ার পরে আমরা দেখবো। এখন ডাক্তার চলে গেছে, আমরা ওখানে সিরিজে পাই না, আমরা অনেক কষ্ট আছি। এখন রুগী তো সব পারা গেছে, আমরা 3-4 জন আছি আর কি। আমরা তো অনেক অসুস্থ কারণ আমরা যাই না, আর অন্য রুগী যেগুলো আছে ওগুলো সব শীতকালীন নিয়ে চলে গেছে বাড়িতে।